জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছে একটু আসতে চাই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নাকি হচ্ছে। মাইলস্টোন দুর্ঘটনা সরকারের যখন সমালোচনা হচ্ছে তখন হঠাৎ করে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হলো। আম, মানে যখন দেখলাম আমরা সাবেক রাষ্ট্রপতি চলে গেলেন দেশের বাইরে, তারপরে হঠাৎ করে আইভি, সেলিনা হায়াৎ আইভি, নুসরাত ফারিয়া, এনাদেরকে হঠাৎ করে গ্রেপ্তার করা হলো সেই সময় এসে। মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে নাকি সরকারের ভিতরে সরকারের কর্মকাণ্ড আসলে না, কি? এটাই তো ঘটনা হচ্ছে। দেখেন, আজকে আরেকটা এই মাত্র 1 ঘন্টা আগে প্রথম আলো একটা যে নিউজটা আপ করলো, গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার জি, চেষ্টা আমি চলছে। সেই শিরোনামটাই পড়ছিলাম। হুম। কে চেষ্টা করছে? কে চেষ্টা করছে? গন্ডগোলটা কিভাবে লাগছে? আপনি তো আপনার ব্যর্থতার কারণে নানা দিকে ক্ষোভ বিক্ষোভ চলছে, বিভিন্ন প্রান্তে চলছে। হুম। তো এই পরিস্থিতিটা ধরেন মিটফোর্ডের ঘটনাটাকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা, আপনি বুধবারে ঘটনা ঘটলো, শুক্রবারে যখন কি ভাইরাল হলো তখন আপনি ধাপ ধুপ করে অ্যাকশনে গেলেন, তারপরে মিছিল টিছিল বেরোলো। এই ঘটনার দায়টা কে নেবে? আরো অনেকগুলো ঘটনা আইন শৃঙ্খলা জনিত, অনেকগুলো, ফরিদগঞ্জ থেকে শুরু করে পটিয়া, তারপরে সেই গাইবান্ধার থানায় হামলা, অনেক। এরা এরা কারা? এরা তো সবারই রাজনৈতিক পরিচয় আছে। তা আপনি এটা মিশামিশি তো আপনি যদি আওয়ামী লীগকে এখন দেখেন ষড়যন্ত্র তত্ত্ব, সেই 15 বছরে তো আমরা দেখলাম কথায় কথায় জামাত বিএনপি, জামাত বিএনপি, এগুলো হলো ষড়যন্ত্র তত্ত্ব। যখন নাকি নিজেদের দুর্বলতা বা ব্যর্থতা প্রকাশ হয়, সেটা ঢাকার জন্য তখন এই সমস্ত গুলো আমদানি করা হয়, যে এই সবগুলি ঘটনার পিছনে বোধহয় ষড়যন্ত্র আছে। তাহলে বলে দেন, ওই যে পাইলটটা বোধহয় ওই বিমান দুর্ঘটনাটা বা যুদ্ধ বিমান বিধ্বস্ত, ওটাও একটা ষড়যন্ত্র অংশ ছিল। তো এটা বলে এরকম দিলেই অনেকেই বলছেও কিন্তু। বলছে না। অনেকে আবার হ্যাঁ, ভালো ষড়যন্ত্র ভালো। তত্ত্ব খুঁজছে, জি। হ্যাঁ, একটু ইম্যাচুরিটি আছে। আর কিছুদিন গেলে হয়তো এই সরকার পক্ষ থেকে কেউ কেউ এরকম কথা বলবে, এখনো হয়তো বুঝে উঠতে পারেনি বলা, কিভাবে বলতে হয় আর কি। তো যাই হোক, এটা এই হয়তো তো বলবে। আপনি বলছেন কিছুদিন গেলে, মোস্তফা ফিরোজ আপনি বলছেন কিছুদিন গেলে হয়তো বলবে, কিন্তু ওই ওই সময়েই যখন এই দুর্ঘটনাটা ঘটলো, এত অস্থিতিশীলতা চলছে তখন, মানে দুর্ঘটনার মধ্যে ওই মাইলস্টোনের কথা বলছি, যখন এত বিভীষিকাময় পরিস্থিতি চলছে তখন এই চারটা দলকে নিয়ে বৈঠকে বসলেন ডক্টর ইউনূস এবং শেষ করে, ব্রিফিং শেষ করে বললেনই তো আসিফ নজরুল আইন উপদেষ্টা যে ফ্যাসিবাদ বিরোধী হ্যাঁ, ঐক্য কোনো ফাটল নাই। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা আপনি আগের দিন মিটিংটা যদি করতেন, 1টা 18 মিনিটে বিমানটা পড়লো, তারপর একটা লম্বা সময় ছিল, আপনি প্রশাসনিক পদক্ষেপ গুলো নিলেন না। কার কি দায়িত্ব? সমস্ত আপনার ছাত্র দল, শিবির, দুই দলকে ডেকে যদি তাদের ছাত্র শাখাকে নির্দেশ দেওয়া হতো যে ওই জায়গার শৃঙ্খলা, ওই জায়গার যাতে স্বেচ্ছাসেবকের মতন কাজ করাটা, কারণ ওরা তো ট্রমাটাইজড, তাই না? মাইলস্টোনের ওরা তো দিশাহারা হয়ে গেছে। হুম। এই দিশাহারাদের মধ্য থেকে কেউ যদি একটা উত্তেজিত হয়ে স্লোগান দেয়, তখন ওটাই মনে হবে সঠিক। এগুলি তো বুঝতে হবে, তাই না? এই ক্রাইসিস ম্যানেজমেন্ট গুলো বোঝার দরকার আছে। সে এইগুলি না বুঝে আপনার এখন সচিবালয় ঢুকে গেল, সেটা হয়তো আবেগের বহিঃপ্রকাশ। এগুলি কোনোটাই পরিকল্পিত না। আপনি সেখানে মামলা করলেন, এটা করলেন, সেটা করলেন, করে তারপরে বলে দিলেন যে পরাজিত শক্তি, ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিচ্ছে, তারা ষড়যন্ত্র করতেছে। আসলে পুরো এই যে ক্রাইসিসটা, ম্যানেজমেন্টটাই আপনি ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতাটা চাপা দেওয়ার জন্য আপনি এই সমস্ত গুলো আমদানি করতেছেন। এই ফ্যাসিবাদের দোষরা করতেছেন, নির্বাচন মন্ডলের অপচেষ্টা করে। নির্বাচনের কথাটাই তো আগে বলতেন না, এখন কেন বলতেছেন নির্বাচনের বন্ডুল হন? তার যাতে সবাই আগায় আসে, বিএনপি টিএনপি আগায় আসে। এগুলি তো কি বলে, ওই কাঠি মিঠাই দিয়ে এই ধরনের আচরণ করা ঠিক না। আপনার বাস্তবতাটা বুঝতে হবে যে সরকার ফেল। এটা দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছে, সবাই বলতেছে। কে না বলতেছে? যারা এই সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির, তারা কি বলতেছে? যে সরকারের ভেতরে আরেকটা সরকার। এটা কোন সরকার? এটা আমলা সরকার? এটা কি অর্ধেক এনসিপি সরকার, নাকি কি সরকার? বুঝে উঠতে পারতেছে না। এবং বিএনপি তো এই কথাও বলছে যে এই সরকার নির্বাচনের সময় কিভাবে দায়িত্ব পালন করে। হুম। হুম। এই সরকার তো নিরপেক্ষ না। তা এখন এই অভিযোগগুলো আসতেছে, যখন ব্যর্থতার তীরগুলো যখন চারিদিক দিয়ে আসতেছে, বা তখন এখন হুট করে আপনি তুলে দিলেন যে ওই ফ্যাসিবাদের দোষরা। আগে যেমন ওই কোনো কিছু হলেই জামাত বিএনপি, কোনো কিছু হলেই জামাত একদমই, বিএনপি একদমই। রানা প্লাজা ষড়যন্ত্র। ধসছে, সেটাও হরতালকারীরা নাকি বিন ধরে সেটাও, ঢাকা হ্যাঁ, দিয়ে ধসিয়ে সব দিয়েছে। হলো। এখনো মাইলস্টোনের ঘটনায় ফ্যাসিবাদ ফাসিবাদ খোঁজা হচ্ছে। একটু, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে আপনি যে প্রশ্নটা তুললেন, নিরপেক্ষতা,
এই বিষয়টাও এখন সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আমরা সেভাবে পাচ্ছি না। আহ, নাকি পাচ্ছেন? স্নিগ্ধারে জানা শেষ করব, আমি একটু এটা শুনি সরকারের তারা কাছ থেকে কোনো ব্যাখ্যা এটা বলতেছে নেই। যে এটা পরাজিত এরা, ছাত্রলীগের এরা অ্যাক্টিভ হয়ে নামছে, কারো কারো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা বলতেছে এগুলি হলো বিচ্ছিন্ন ঘটনাগুলি। সামগ্রিক ঘটনাটা যদি আপনি না বোঝেন, একটা দুইটা ঘটনা হ্যাঁ নামবে তো, বিক্ষুব্ধ মানে ছাত্রলীগ বা বিরোধী তারা সুযোগ নেবে না। তো আগে যখন নাকি ঘটতো 15 বছরে, তখন কি অপোজিশন বসে থাকতো? তারা এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ গুলোকে কাজে লাগায়নি। হুম। কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ছাত্র দল, ছাত্র শিবির সবাই মানে যুক্ত হয়নি প্রথম দিকে? না হয় আপনি সরকার পতনটা প্রথম দিকে তো স্রেফ এটা কোটা বিরোধী ছিল, তো সেই কোটা বিরোধী আন্দোলনে ছিল না সবাই? থাকবে তো, এটা তো স্বাভাবিক। তা আপনি দুর্বল হবেন, ওরা নিষিদ্ধ ও আপনি করছেন, ওরা কি মনে করে যে আমরা নিষিদ্ধ? তারা তো মনে করে যে আমরা রাজনৈতিক কারণে আমাদের এই পরিস্থিতি, সুতরাং আমরা সরকারের যে কোনো দুর্বলতা, যে কোনো উইক পয়েন্টে আমরাও পাবলিকের সঙ্গে মাঠে নেমে আমরা আন্দোলন করব। সেরকম করছে তারা, আপনি দৌড় দেবেন কিভাবে? মূল হুম। কথা হলো যে আপনি সফল হইলে সব ঠিক, আপনি ব্যর্থ হুম। হইলে কোনো কিছুই ঠিক না, এটাই হলো আসল কথা।